জার্মানি কখনো একজনের উপর ডিপেন্ডেন্ট না। জার্মানি এন্টায়ার টিম ওয়ার্ক খুবই স্ট্রং। আমরা আশা করি যেন জার্মানির সাথে ব্রাজিলে পড়ুক, তাহলে আবার আরেকটা ম্যাচ দেখবো আমরা। ও আর্জেন্টিনার সাথে হলে সেটা আমি আশা করি অ্যাটলিস্ট 2-1 জার্মানি এগিয়ে থাকবে। খেলা হলো 22 জনের, আর জিতে যা জার্মানি, এটা আবার স্মরণ করে দিল, এটা আবার এনশিওর করলো আমাদের সেই পুরো বাক্যটা। আসলে এরকমই বিগত দুইটা বিশ্বকাপে ফ্লপ করার পরে এই বিশ্বকাপে তারা ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যে 7টা গোল করেছে এবং পরবর্তীতে যে আইভরি কোস্টের সাথে যে 2-1 গোলে তারা তাদের নকআউট পর্ব নিশ্চিত করেছে। এতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ আমরা এবার বিশ্বকাপ জিতবো। আসলে আমরা জার্মানি যারা খেলা দেখে তারা জানে জার্মানি দিন শেষে জিতবে। শুরুতে একটা গোল খেলেও আসলে মানে আফটার অল জার্মানি জিতবে, এটা আমাদের আশা ছিল। আমরা কনফিডেন্ট এই বিষয়ে, এবং জার্মানি সেটা করে দেখিয়েছে, তার হতাশ করে নেয় ভক্তদেরকে। এবং কি আমরা অলরেডি নকআউট পরে চলে গেছি, কারণ ওটা নিয়ে আর টেনশন নেই, এটা হারলেও সমস্যা নেই। কিন্তু আমরা আশা করি আমরা জার্মানি চ্যাম্পিয়ন হবে, এবং কি ওই ম্যাচ নিশ্চিত করবে, যতটুকু আশাবাদী। এখন পর্যন্ত অ্যানালাইজ করে যেটা দেখা গেছে যে জার্মানির সাথে ব্রাজিলের হওয়াটা সম্ভাবনা বেশি, যেটা 2014 সালে আমরা দেখছি। আমরা আশা করি যেন জার্মানির সাথে ব্রাজিলে পড়ুক, তাহলে আবার আরেকটা ম্যাচ দেখবো আমরা, বা আবার সেই পুরনো জার্মানির সেই সেই ক্রেজটা আমরা দেখতে পাবো। এবং আসলে ফুটবল মানেই হলো ইউরোপ, আর ফুটবল মানে হলো যে ফুটবলের যে মিনিং, অ্যানালাইসিস, যে অ্যাডভেঞ্চার, এটা আসলে জার্মানির মধ্যে আছে। জার্মানি যে লং পাসে খেলে, এটা আসলে ইনক্রেডিবল, এটা দেখার মতো। এবং যে কেউ আসলে জার্মানি করতে বাধ্য যদি সত্যিকার অর্থে খেলা বুঝে, জানে এবং কি খেলা অ্যাডভেঞ্চার করতে চায়। জার্মানি এন্টায়ার টিম ওয়ার্ক খুবই স্ট্রং, এবং সেদিক দিয়ে অন্যান্য দলে যেরকম একজন হিরো আছে, 2জন 3জন এরকম, কিন্তু জার্মানি দলে এটা জার্মানি সবাই মিলে ভালো করে। সেই জায়গাতে জার্মানি 1-3 আগে থাকবে, এতটুকু বিশ্বাস করি আমি। ও আর্জেন্টিনার সাথে হলে সেটা আমি আশা করি অ্যাটলিস্ট 2-1 জার্মানি এগিয়ে থাকবে। 3-1 বা 5-1 হতে পারে এবারের ক্ষেত্রে, এতটুকু আশা করি আমরা। স্পেনের সাথে হাড্ডাহাড্ডি হবে, সেক্ষেত্রে 2-1 আমি বলতে পারি আগে থাকবে। দেখেন, ছোট দলগুলো আসলে অনেক ভালো খেলে, কিন্তু আফটার অল যে আউটকাম, যে রেজাল্ট নিয়ে আসতে পারে না। তো সেক্ষেত্রে আসলে তারা ভালো খেলবে, হ্যাঁ, কিন্তু আর রেজাল্টটা হবে জার্মানির, আমরা এত বিশ্বাস করি। মুসলিম দেশ আসলে এবার অনেক ভালো করতেছে, বিশেষ করে মরক্কো অনেক আগে আছে। মরক্কোর সাথে পড়লে হ্যাঁ অনেক ভালো প্রতিদ্বন্দ্বীমূলক খেলা হবে, এবং সেক্ষেত্রে আমরা আশাবাদী দিন শেষে জার্মানি উইন হবে।